এই পৃথিবীর জমিনে একটি নজির স্থাপন করে গেলেন। তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে একটি নেককার সন্তান দান করেন। নবী ইব্রাহিমের দোয়া আল্লাহ কবুল করলেন। নবী ইব্রাহিমকে আল্লাহ জানিয়ে দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম, ধৈর্যশীল, বুদ্ধিমান, নেককার একটি সন্তানের সুসংবাদ আমি তোমাকে দিলাম। সন্তান ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে যখন আগমন করলেন, নবী ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করলেন। নবী ইব্রাহিমকে আল্লাহ জানিয়ে দিলেন, সন্তানকে জনমানবহীন এলাকায় রেখে আসো। নবী ইব্রাহিম তাই করলেন। এরপর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কঠিন থেকে কঠিনতম পরীক্ষা আল্লাহ আরো করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। সন্তান যখন পিতার সঙ্গে চলার মতো বয়স হলেন, নবী ইব্রাহিমকে আল্লাহ কঠিন থেকে কঠিনতম পরীক্ষা আল্লাহ করলেন। নবী ইব্রাহিমকে আল্লাহ ঘুমের মাঝে জানিয়ে দিলেন, ইযবাহ মা তুহিব্বু। ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু, মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করো। নবী ইব্রাহিম ঘুম থেকে জাগ্রত হওয়ার পর 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। 2 নম্বর দিন নবী ইব্রাহিমকে ঘুমের মাঝে আল্লাহ আবারও জানাইলেন, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু, মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করো। নবী ইব্রাহিম দ্বিতীয় দিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আবারও 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। আমরা কুরবানি করি বেশিরভাগ মানুষ একটা। নবী ইব্রাহিম কুরবানি করলেন 2 দিনে 200। আল্লাহ যেটা চেয়েছেন সেটা হয় নাই। 3 নম্বর দিন নবী ইব্রাহিমকে আল্লাহ জানিয়ে দিলেন, ও ইব্রাহিম, ইযবাহ মা তুহিব্বু। তোমার পছন্দের বস্তু, প্রিয় বস্তু, মহব্বতের বস্তুটাই আমার রাস্তায় তুমি জবাই করো। নবী ইব্রাহিম বুঝতে পারলেন, প্রিয় বস্তু, মহব্বতের বস্তু দ্বারা উদ্দেশ্য আমার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম। নবী ইব্রাহিম বিবি হাজেরার কাছে গেলেন। হাজেরাকে বললেন, ও হাজেরা, সন্তান ইসমাঈলকে তুমি সাজাইয়া দাও, আমি তাকে এক জায়গায় নিয়ে যাব, সাজাইয়া দাও। মা হাজেরা সন্তান ইসমাঈলকে সাজাইয়া দেয়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈলকে নিয়ে রওনা করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে একটু পরীক্ষা করলেন। তার মনে চাইলেন যে আমি সন্তানকে একটু পরীক্ষা করে দেখি যে আমার সন্তান আল্লাহকে কতটুকু ভালোবাসে, কতটুকু মহব্বত করে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার চিন্তায় চেতনায় এটাই আনলেন, আমার সন্তান যদি হ্যাঁ বলে তবুও সন্তানকে জবাই করব, সন্তান যদি না বলে তবুও সন্তানকে জবাই করব। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বললেন, ও আমার আদরের সন্তান, ও আমার কলিজার টুকরা সন্তান,
আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে যেন আমি আল্লাহর রাস্তায় জবাই করি। সন্তান সাথে সাথে পিতাকে জবাব দিলেন, আল্লাহ আপনাকে আদেশ করেছেন আপনি আমাকে জবাই করবেন, তো এই বিষয়ে আপনি আমার কাছে কি জানতে চান? আপনি কি জানতে চান আমার কাছে আব্বা? নবী ইব্রাহিম সন্তানকে বললেন, ফানজুর মাযা তারা, ও আমার কলিজার টুকরা সন্তান, এই বিষয়ে তোমার মতামত তুমি আমাকে একটু জানিয়ে দাও। আমি তো আল্লাহর রাস্তায় তোমাকে জবাই করব, তা তোমার মতামত তুমি আমাকে একটু জানাইয়া দাও। নবী ইসমাঈল আলাইহিস সালাম তার পিতাকে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার পিতা, আব্বা, আল্লাহ আপনাকে যেই আদেশ করেছেন আপনি আল্লাহর আদেশ এখনই পালন করে নেন। আপনাকে আল্লাহ আদেশ করেছেন, আপনি আল্লাহর আদেশই পালন করেন। সন্তান বলছেন পিতাকে। সন্তান ইসমাঈল আলাইহিস সালাম পিতাকে বলছেন, আব্বা, আপনার টেনশন হইতে পারে, আপনার মনে হইতে পারে আপনি আপনার সন্তানকে জবাই করবেন, আপনার সন্তান দৌড় দিয়ে পালাইয়া যায় কিনা, আপনার এই কাজের জন্য আপনার সন্তান সহযোগিতা করবে কিনা, আপনার টেনশন হতে পারে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আমি দৌড় দিয়ে পালিয়ে যাব না, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পেয়ে যাবেন, আমি পালাবো না, আপনার কোনো টেনশন নাই। আল্লাহ আপনাকে হুকুম দিয়েছেন, আপনি হুকুম পালন করেন। এভাবেই নবী ইব্রাহিম আলাইহিস সালাম আর সন্তান ইসমাঈল আলাইহিস সালাম কথা শুরু হয়ে যায়। ফালাম্মা আসলামা, পিতা পুত্র উভয় যখন সম্মতি হইলেন, পিতা পুত্রের গলায় ছুরি চালাইবেন, আর পুত্র পিতার ছুরির নিচে জবাই হবেন। ফালাম্মা আসলামা, পিতা পুত্র উভয় যখন সম্মতি হইলেন, ওয়াতাল্লাহু লিল জাবিন, নবী ইব্রাহিম সন্তানের গলায় ছুরি চালানোর জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন। তখন শয়তান ইবলিস নবী ইব্রাহিমকে ডিস্টার্ব করলেন। নবী ইব্রাহিম শয়তানকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করলেন, কঙ্কর নিক্ষেপ করলেন। হাজী সাহেবরা যখন মিনায় অবস্থান করেন, শয়তানকে লক্ষ্য করে এখনো পাথর নিক্ষেপ করেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম দ্বিতীয়বার আবারও যখন সন্তানের গলায় ছুরি চালাইবেন, শয়তান ইবলিস আবারও ডিস্টার্ব করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবারও কঙ্কর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করলেন। তৃতীয়বার ওয়াতাল্লাহু লিল জাবিন, পূর্ণ প্রস্তুতি গ্রহণ করলেন। যখন ছুরি চালাইবেন, পিছন থেকে একটা আওয়াজ, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম, সন্তান জবাই করার আর প্রয়োজন নাই। কদ সাদ্দাকতা রুইয়া, আপনাকে আল্লাহ যে স্বপ্নে দেখিয়েছিলেন, যে স্বপ্নের কথা বলেছিলেন, আপনার স্বপ্ন আপনি বাস্তবায়ন করে দেখিয়েছেন। আল্লাহ আপনাকে যেই পরীক্ষা দিয়েছিলেন, ওই পরীক্ষায় আল্লাহ আপনাকে শতভাগ দান করে দিলেন।